সো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি একদমই ভালো নেই। কারণ একটা নতুন ভিডিও আমি আপলোড করেছিলাম ইউটিউবে। ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক খাটনি হয়েছে। আমার এই ভিডিওটা এডিট করতে 5 থেকে 6 ঘন্টা লেগেছে। ভিডিওটা আপলোড করার পর ইউটিউব থেকে ভিডিওটাকে রেস্ট্রিকশন করে রিমুভ করে দিয়েছে। তো সামান্য একটা ছোট্ট ভুলের জন্য ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছিল। তো প্রথমে খারাপ লাগছিল, কিন্তু তারপরে যখন নিজের ভুলটা বুঝতে পারলাম তখন থেকে আর খারাপ লাগছে না। আর বেশি কথা না বাড়িয়ে ভ্লগটা শুরু করা যাক। তো তোমরা যারা যারা আমার এই ভ্লগটা দেখছো, এটা আমার রিকোয়েস্ট যে এই ভ্লগটা দেখার পরে তোমাদের কোথায় কোথায় আমার কি ভুল মনে হলো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে। তো আজ হচ্ছে 1 এপ্রিল, আর তোমরা আশা করি সবাই জানো যে 1 এপ্রিল আমার একটা ভ্যাকসিন ছিল। তো চলো বাড়ি গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে তারপর সোজা হসপিটালের দিকে যাওয়া যাক। বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। তো চলো সোজা হসপিটালে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো রাস্তায় যেতে যেতে জানি না এটা কি বলবো, খুশির খবর বলবো না দুঃখের খবর বলবো, হঠাৎ করে সাইকেলের চাকাটা ব্লাস্ট করে। এখন কি আর করা যাবে বলো, পুরো একদম টায়ার টিউব দুটোই ফেটে গেছে। এখন এটা ঠিক করতে গেলে পরে 300 থেকে 500 টাকার মতন লাগবে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমার কাছে আছে মাত্র 100 টাকা। তো অনেক কষ্ট করে বাকি টাকাটা জোগাড় করে দাদুর দোকানে সাইকেলটাকে দিয়ে দিলাম। তার সঙ্গে আরেকটা খুশির খবর হলো, আমার যে ভ্যাকসিনের স্লিপটা সেটা আমি বাড়িতেই রেখে চলে এসেছি, আর সঙ্গে করে নিয়ে আসতে মনে নেই। তাহলে এখন আর কি, তো চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে মা বললো তুই বাড়িতে যখন এসেই পড়েছিস তাহলে একবারে খেয়ে দে, তারপরে আবারও যা। তো এই সেই স্লিপ, তো এই স্লিপটা না হলে ভ্যাকসিন দেয় না। খাওয়া দাওয়া করে এখন স্লিপটা নিয়ে বেরিয়ে পড়েছি। তাহলে চলো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে হসপিটালে গিয়ে। তো বন্ধুরা চলে এসেছি হসপিটালে। তো এটা হচ্ছে আমাদের ফুলিয়া হসপিটালের ব্যাক সাইড। তো আজকে এই ব্যাক গেট দিয়েই ঢুকলাম হসপিটালের ভেতরে। তো ভ্যাকসিন আর মমতা দিদির দেওয়া সাইকেল দুটো নিয়েই আবারও বেরিয়ে পড়েছি। তো আজকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আজকে খুব তাড়াতাড়ি দিয়ে দিল। আর বাইরে যা রোদ ছিল, যেমন রোদ তেমন গরম। তো এই রোদ থেকে বাঁচার জন্য একটা দোকান থেকে আমি কিনে নিলাম স্টিং। তো সত্যি কথা বলতে স্টিংটা খেয়ে অনেকটা শরীরে এনার্জি ফিল হয় আমার। আর তোমাদের কার কার এই স্টিং ভালো লাগে খেতে আমাকে অবশ্যই জানিও। স্টিং খেয়ে শরীরে এনার্জি বাড়িয়ে সাইকেল চালাতে চালাতে বাড়ি যাওয়ার সময় দেখি একটা জায়গায় পবনপুত্র হনুমান ঠাকুরের পুজো হচ্ছে। তো সবাই একবার বলো জয় বজরংবলী। তাহলে চলো সোজা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। তো সত্যি কথা বলতে আজকের দিনটা যে আমার এতটা বাজে কাটবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তো প্রথমে তো দেখলে তোমরা যে সাইকেলটা হঠাৎ করে বাস্ট হয়ে যায়। তো সেটা বড় কথা না, বাস্ট হতেই পারে সাইকেল, যেহেতু যেমন গরম পড়ছে তেমন রোদ। তো এই গরমে এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ওই প্রবলেমটা থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে, যদি একটা ছেলে মানুষ হও তাহলে কোনোদিন কোনো কারোর ওপরে ডিপেন্ডেবল হবে না। তো তোমরা জানো যে আমি একটা দোকানে কাজ করি। তো সেই দোকানটা ঠিক আছে এলপিজি গ্যাসের কারণে বেশ কয়েকদিন বন্ধ আছে। এবার সেই কারণে আমার তো 2-3 দিন চালানোর মতন টাকা পয়সা ছিল না। তো 100 টাকা ছিল, তো সেটা নিয়েই আমি বেরিয়েছিলাম। তো দাদুকে সাইকেলটা দেখানোর পর দাদু বলল 350 টাকার মতন লাগবে। ওই বাকি যে 250 টাকা, তো ওটা জোগাড় করতে আমার প্রত্যেকটা বন্ধু কাছে কল করে পয়সা চেয়েছি, ঠিক আছে। এমনকি আমি বলেছি যে তুই ভাই এখন দে, আমি তোকে বিকালে দিয়ে দেবো। তো কোনো একটা বন্ধু আমাকে হেল্প করেনি তখন। তো তারপরে অনেকটা টাইম কেটে যাওয়ার পর তারপর একটা বান্ধবীর কাছ থেকে আমি 250 টাকাটা ধার নিয়ে তারপর সাইকেলটা ঠিক করেছি। তো এখন আমি একটু বাইরের দিকে আছি, তো সেই কারণে বাইরে বসেই ভিডিওটা শেষ করতে হচ্ছে, কেননা আমার এখান থেকে বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। যদি আজকের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ভ্লগে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।